2015 সালে রাসাসি হাউস থেকে বের হয় হাওয়াস, আর 2020 সালে লাত্তাফা হাউস থেকে বের হয় নাজদিয়া। এবং এই দুটি পারফিউমকে 2016 সালের পাকো রাব্বানি হাউসের ইনভিক্টাস অ্যাকোয়া পারফিউমটির সাথে পারফিউম কমিটির সবাই তুলনা করেন। আমি দুটি কালেক্ট করেছি যেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার আসলে কোনটি প্রয়োজন, এবং এই দুটোকে আমি তুলনা করব সাইড বাই সাইড। এন্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। দুটি পারফিউমেরই সেন্ট প্রোফাইল আসলে সুইট ফ্রুটি অ্যাকোয়াটিক, এবং এই দুইটা পারফিউমে একটা সুইট বাবল গামি একটা এফেক্ট রয়েছে, একটা সেন্ট প্রোফাইলের একটা বড় অংশ জুড়ে এই ব্যাপারটা থাকে। এবং এই জিনিসটার কারণে অনেক পারফিউম অনুরাগীদের কাছে এই দুটি পারফিউমই খুব পছন্দ, আবার অনেকের কাছে এটা খুব ক্লয়িং। প্রথমেই হাওয়াজের প্রেজেন্টেশনটা দেখানো যাক। বেশ সলিড একটা বটল, এবং এর বেসটা অনেক বেশি সলিডিফাইড, এবং গ্লাস বটলের সাথে একটা মেটাল ক্যাপ থাকে স্ন্যাক ফিট, এবং ক্যাপে একটা স্ন্যাক লাইক বা সাপের মতো একটা টেক্সচার রয়েছে, একটা সাপ পেঁচিয়ে রয়েছে। আর জুসের কালারটা একটু ভায়োলেট, আর স্প্রেয়ার কোয়ালিটিটা দেখে নিন, বেশ বড় একটা বাস্ট তৈরি হয়। অন্যদিকে লাত্তাফার নাজদিয়া পারফিউমটার প্রেজেন্টেশন দেখানোর সময় যেটা দেখানো যায় সেটা হলো এটা রেক্ট্যাঙ্গুলার বক্সি শেপ একটা বটল, এবং সামনে একটা পাতার টেক্সচার রয়েছে, এবং পাতার অংশটুকু ট্রান্সপারেন্ট থাকে যেটা মাঝখান থেকে জুস দেখা যায়, এবং পিছন দিক থেকে পুরোপুরি ক্লিয়ার। এবং প্লাস্টিকের একটা ক্যাপ থাকে, ক্যাপের দুই পাশে লেদারি টেক্সচার স্টিকার কোট করা, আর ক্যাপটা একদমই স্ন্যাক ফিট না, জাস্ট থাকতে হয় জন্য থাকা। আর নাজদিয়ার স্প্রেয়ারটাও খুব একটা ভালো না। আপনাকে হাওয়াজে একটা স্প্রে করলে যে পরিমাণ জুস স্প্রেড হয় সেই পরিমাণ জুস স্প্রেড করতে হলে নাজদিয়াতে আপনাকে অন্তত দুটা স্প্রে করতে হবে। সো হাওয়াসে যতগুলো স্প্রে করতে হবে ততগুলো জুস নাজদিয়ার জন্য ডবল স্প্রে। ফ্র্যাগ্রেন্টিকা বা অন্যান্য ওয়েবসাইট থেকে এই দুটো পারফিউমের নোট ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই আপনারা চেক করেছেন হয়তোবা। অ্যাপল সাইট্রাসি ওপেনিং, বাবল গামি ওপেনিং এর সাথে নাজদিয়ার ওপেনিং এ একটু হার্বাল একটা টোন থাকে, এটাতে লেমন গ্রাস থাকার কারণে, এবং এই হার্বাল টোনটা কিন্তু হাওয়াসে একদম নেই। সো টপ নোট বা ওপেনিং এর কথা তো বলাই গেল, কিন্তু মিড স্টেজের দিকে কিন্তু এই দুটো পারফিউমই ওয়াটারি কার্ডামম বা এলাচ, ওয়াটারি টোনের সাথে এলাচের একটা কম্বাইন্ড স্মুথনেস থাকে, এবং পাশাপাশি মিড স্টেজের দুটি পারফিউমেই একটা হার্বাল টোন চলে আসে। এটাতে রোজমেরি থেকে এই টোনটা আসে, আর এখান থেকে আসলে পাম থেকে, পামের নোটটা রোজমেরির কাছাকাছি না হলেও সামহাও সিমিলার একটা ভাইব দেয়। দুটি পারফিউমেরই টোটাল সেন্ট প্রোফাইলে কিন্তু একটা ফ্লোরাল আন্ডারটোন থাকে। তো হাওয়াজের ফ্লোরাল টোনটা বেসিক্যালি আসে অরেঞ্জ ব্লসম থেকে, কিছুটা নেরোলির মতো কিন্তু মোর জেসমিন লাইক। আর এদিক থেকে নাজদিয়ার ফ্লোরাল টোনটা আসে পুরোপুরি ল্যাভেন্ডার থেকে। কোনো একটা কারণে এই দুটো অন্যান্য নোটগুলোর সাথে মিলে একদম সিমিলার একটা সেন্ট প্রোফাইলই ধরে রাখে। দুটো পারফিউমই কিন্তু অ্যাম্বারি মাস্কি ড্রাই ডাউন, সো খুব স্মুথ, খুব কমফোর্টেবল, খুব ক্লিন। কিন্তু পাশাপাশি নাজদিয়াতে কিন্তু একটা স্যান্ডাল এবং একটা সেডারের নোট রয়েছে বেজ, যার ফলে বেজে নাজদিয়া কিন্তু একটু ক্রিস্প, একটু ফ্রেশ টাইপের। এবং দুটো পারফিউমের ভিতরে যদি কম্পেয়ার করেন বেজ নোটসের ভিতরে বা ড্রাই ডাউনে, নাজদিয়া অনেক বেশি ড্রাই। ও হ্যাঁ, এই ড্রাই ডাউনে বা বেজে হাওয়াজ কিন্তু একটা হার্বাল আর্থি একটা আন্ডারটোন থাকে, একটু ওয়েট। আর নাজদিয়া তো অবশ্যই ড্রাই অ্যান্ড ক্রিস্প, এবং পাচুলি থাকার কারণে নাজদিয়াকে একটু ড্রাই ডাউনে কমপ্লেক্স মনে হবে, হাওয়াকে অনেক বেশি সিম্পল মনে হবে। এবং এই স্পেসিফিক কেসে হাওয়াস উইন্স, এই স্মুথনেসটা আসলে অসাধারণ। হাওয়াসের পারফিউম অয়েলের ব্লেন্ড নাজদিয়ার থেকে অনেক বেশি স্মুথ, খুবই ওয়েল ব্লেন্ডেড, এবং খুব ওয়েল মিটার্ড, খুব ভালোভাবে মিটার্ড করা মনে হবে। কিন্তু কিছু দূর ডেভেলপ হওয়ার পরে দুইটা পারফিউমই আসলে নিজের মতো করে খুব ভালো পারফর্ম করে, এবং খুব ভালো একটা সেন্ট প্রোফাইল দেয়, এবং বড় একটা সেন্ট বাবল ক্রিয়েট করে। আর হাওয়াজের অনেকগুলো এলিমেন্ট কিন্তু আপনার একটু ন্যাচারাল মনে হবে, কিন্তু আসলে হাওয়াজ, নাজদিয়া, ইনভিক্টাস অ্যাকোয়া কোনোটারই কোনো এলিমেন্ট ন্যাচারাল না, সব সিনথেটিক। দুটো পারফিউমই বাতাসে, অর্থাৎ অন্য কেউ যখন আপনার কাছ থেকে সেন্টটা পাবে বা গন্ধটা পাবে, তারা আসলে ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে না। এবং ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে এই পারফিউমটা বাতাসে খুব পছন্দ করে। আসলে এই সেন্ট ডিএনএটা সেই লেভেলের পিপল প্লিজার। এই সেন্ট ডিএনএটা নিয়ে প্রত্যেকটা পারফিউম হাউস, নিশে, ডিজাইনার, লোকাল, আতর, যে যা বলেন আর কি, সবাই এই সেন্ট ডিএনএটা নিয়ে একদম ওভার কালচার করে ফেলেছে, যার ফলে এই সেন্টটা কারো কাছে অনেক ইউনিক মনে হবে না, অনেক সুন্দর মনে হবে, অনেক মুগ্ধ হবে সবাই, অনেক ভালো লাগবে, কিন্তু ইউনিক নতুন কিছু একদমই মনে হবে না।
আসলে স্প্রেয়ারের ব্যাপারে আগে যা বলেছিলাম তা আবার মনে করিয়ে দিচ্ছি। হাওয়াজ আপনি 3টা থেকে 4টা স্প্রে করলে সারাদিন অনায়াসে যাবে। সেই জায়গায় নাজদিয়াকে আপনার ডবল স্প্রে করতে হবে এবং এটা স্প্রেয়ার থেকে জুস বের হয় কম, সো আপনাকে সেক্ষেত্রে 8টা স্প্রে করা হতে পারে, কিন্তু দুটো পারফিউমই সারাদিন পারফর্ম করবে। হাওয়াজ নাজদিয়ার থেকে একটু বেটার পারফর্মার, কিন্তু নাজদিয়া মোর দেন এনাফ। তাহলে বুঝুন দুটোই অসাধারণ। দুটো পারফিউমই সারাদিন পারফর্ম করার পাশাপাশি যে সেন্ট প্রোফাইলটা দেখায় বুঝতেই পারছেন যে প্রায় কাছাকাছি। অবশ্যই পার্থক্য ধরা যায় এবং খুব অভিজ্ঞ নাক প্রয়োজন এই পার্থক্য ধরার জন্য, কিন্তু প্রথম 20 মিনিটের দিকে নাজদিয়া কিছুটা অ্যারাবিয়ান এক ধরনের একটা ভাইব দেয়, আর হাওয়াজ দেয় ওয়েস্টার্ন অ্যাকোয়াটিক একটা ভাইব। এবং এই প্রথম 20 মিনিটের ব্যাপারটার কারণে আসলে হাওয়াজ নাজদিয়া থেকে অনেক উপরে অবস্থান করে। ভিডিওর শুরুতে বলেছি যে আসলে এই পারফিউমটার গন্ধ যে পাবে সবাই মুগ্ধ হবে, কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়। অর্থাৎ এই পারফিউম দুটি যারা ব্যবহার করে তাদের ভিতরে একটা বড় অংশ কিন্তু মাথা ব্যথার কথা আমাকে বলেছে। ঠিক আগের ভিডিওতে হাওয়াজকে আমি যেই মিউজিক এবং যে আর্টের সাথে ইনকর্পোরেট করেছিলাম, আসলে সেই মিউজিক এবং আর্টের সাথে এই দুটোকে আমি ইনকর্পোরেট করব, অর্থাৎ সেন্ট ডিএনএটাকে ইনকর্পোরেট করব। এটা মার্টিন পারের লাইফস বিচ, একটা কৃত্রিম সমুদ্র সৈকতে জাপানি মধ্যবিত্ত মানুষদের সময় কাটানোর একটা বড় ল্যান্ডস্কেপ ছবি। এবং মিউজিক্যালি ইনকর্পোরেট করব 2017 সালে এড শিরানের শেপ অফ ইউ গানটির সাথে। এই গানটি এই পারফিউমগুলোর মধ্যে খুবই পিপল প্লিজার, সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করে এবং খুব ভাইব্রেন্ট। আমার সাজেশন থাকবে কোনো একটা পারফিউম শপে যে এই দুটোর টেস্টটার পাশাপাশি নিয়ে 2 হাতে 2টা স্প্রে করে বা 2টা স্ট্রিপে স্প্রে করে পাশাপাশি সাইড বাই সাইড আপনারা দেখে ডিসাইড করবেন আসলে কোনটা আপনার জন্য। তাছাড়া অন ইয়ার আপনারা আসলে এভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। এবং ওভারঅল হাওয়াজকে আপনার অনেক পলিশড মনে হবে এবং নাজদিয়াকে আপনার অনেক বোল্ড মনে হবে। যার যেটা প্রেফারেন্স, কোনোটাই খারাপ না। আর পারফিউম দুটোকে আমি আসলে একই রেটিং এ রেট করব, অর্থাৎ এই দুটোকে আমি রেট করব 10-এর 7। এই পারফিউমের কিছু ব্যাপার, অর্থাৎ হাওয়াজের কিছু ব্যাপার হয়তোবা নাজদিয়ার থেকে বেটার, আবার নাজদিয়ার কিছু কিছু বিষয় আছে যেটা হাওয়াজের থেকে বেটার, বাট আমি ভেবে দেখেছি আসলে দুটাই সমান রেটিং পাওয়ার যোগ্য। ও হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, নাজদিয়া আপনি মার্কেটে পাবেন 1700 থেকে 2200, সর্বোচ্চ গেলে 2500 টাকার ভিতরে। অন দ্য আদার হ্যান্ড হাওয়াজকে পেতে হলে আপনাকে গুনতে হবে 5 থেকে 6000 টাকা। ভিডিও প্রায় শেষে চলে এসেছি, তো শেষে আমার সিদ্ধান্তটা বা আমার পছন্দটা বা আমার অপিনিয়নটা আসলে বলে যাই। সেটা হলো আমি দুইটা পারফিউমের ভিতরে আসলে এগিয়ে ধরবো নাজদিয়াকে, কারণ এটার কোয়ালিটি, প্রাইস পয়েন্ট এবং ওভারঅল ভ্যালু জন্য। হাওয়াজকে আমার অনেক ক্ষেত্রে ওভাররেটেড মনে হয়, আর নাজদিয়া আসলে অ্যাজ এ পারফিউম যেরকম, তার তুলনায় হাওয়াজ যত ভালো, দাম কিন্তু তার থেকে অনেক বেশি, প্রায় 3 গুণ। এটা আসলে খুবই অযৌক্তিক। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আবার অন্য কোনো পারফিউম নিয়ে।